হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি প্রথমবারের মতো এই ঢোকলাটা বানিয়েছি। এটা হলো গুজরাটের একটা খাবার। তো আমি কিভাবে এই ঢোকলাটা বানালাম আর কারি পাত্তা আর হিং ছাড়াও যে ঢোকলা মজা হয় আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল নিয়ে নিলাম ১ কাপ। যদি ১ কাপ মুগ ডাল হয় তাহলে আপনি হাফ কাপ করে সব কিছু নেবেন। চিড়া এবং হচ্ছে সুজি। আমি ১ কাপ ডালের সাথে হাফ কাপ করে চিড়া সুজি দিলাম। তারপরে দইও দিলাম, হাফ কাপ দই এবং আদা আর কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। তারপরে তার মধ্যে দিলাম একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে আমি কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। তারপরে আধা ঘন্টার মতো রেস্টে রেখে তারপরে আমি দিলাম বেকিং সোডা এবং লবণ দিয়ে হালকা মাখানো হয়েছে। এটা বেশি মাখানো হয়নি, কারণ বেকিং সোডা দেওয়ার পরে যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে বাবলসগুলো নষ্ট হয়ে যায়। তাই তারপর আমি এটাকে স্টিম করতে দিয়ে দিলাম। এখন আমি এটাকে বাগার দিব। বাগারের জন্য আমি তেলের মধ্যে সরিষা দানা এবং জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া। এখানে ওরা হচ্ছে কারি পাত্তা ব্যবহার করে এবং হিং ব্যবহার করে। যেহেতু আমার কাছে কারি পাত্তা এবং হিং নেই তাই আমি দিয়েছি ধনিয়া পাতা। তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পানি এবং ১ চামচ চিনি দিয়ে ভালোভাবে এটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি ঢোকলাটার উপরে দিয়ে দিলাম। ট্রাস্ট মি, আমি প্রথমবার এটা বানিয়েছি কিন্তু এতটাই মজা হয়েছে যে আমার চাটনিটা বানানোর আগেই এরা খাওয়া শুরু করে দিয়েছেন। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।